সুপ্রিয় দর্শক শ্রোতা, আকাশ বাতাস টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। শুনছেন রাতের খবর। খবর পড়ছি মুই দক্ষিণা মনু। খবরের শিরোনাম প্রথমে শুনবেন, এরপর শুনবেন বিস্তারিত। ইরান ইসরায়েল যুদ্ধের মাঝখানে খুঁজে পাওয়া যাচ্ছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। বেনিয়ামিন নেতানিয়াহুর খোঁজে ইসরায়েলের বিভিন্ন ড্রেনে চলছে উদ্ধার অভিযান। জানা গেছে দেশের যে কোনো একটি ড্রেনে লুকিয়ে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাই তার খোঁজে চলছে ইসরায়েলের প্রত্যেকটি ড্রেনে অভিযান। ইসরায়েলের পরিচ্ছন্নতা কর্মীরা সে দেশের প্রত্যেকটি ড্রেনে অভিযান চালিয়ে খুঁজে বেড়াচ্ছে তাদের প্রধানমন্ত্রীকে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নিখোঁজ হওয়ার খবর পেয়ে ছুটে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার সাথে নাকি চলছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর স্ত্রীর পরকীয়া। ডোনাল্ড ট্রাম্পের সংসারে দেখা দিয়েছে অশান্তি। শোনা যাচ্ছে নাকি ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প তাকে ছেড়ে চলে যেতে চাচ্ছেন। কারণ হিসেবে বলা হয়েছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে খুঁজে না পাওয়ার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে পরকীয়া করতেছেন এবং উক্ত পরকীয়া নাকি ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রীর হাতে নাতে ধরা খেয়েছেন। কট খাওয়ার পর এখন তার সংসার নিয়ে টানাটানি চলছে। কাল থেকে বসছে সংসদের প্রথম অধিবেশন। এবার সংসদে দেখা যাবে না নাচ আর শোনা যাবে না গান। এখন থেকে সংসদে আর নাচ গান দেখা যাবে না, এমনকি আর গানও শুনতে পাওয়া যাবে না। কারণ বিশিষ্ট শিল্পী এবং বিশিষ্ট গায়কগণ এখন বর্তমানে জেলখানায় আছেন। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যদি জেলখানায় নাচ গানের ব্যবস্থা করা হয় তবে তাতে কোনো আপত্তি নেই। বর্তমানে ইরান ও ইসরায়েল যুদ্ধের কারণে সারা পৃথিবীতে চলছে জ্বালানি তেলের টানাটানি। বাংলাদেশেও তার বিকল্প। বাংলাদেশের পেট্রোল পাম্পগুলোতে চলছে দীর্ঘ লাইন দিয়ে জ্বালানি তেল নেওয়ার প্রতিযোগিতা। এক বাইক রাইডার তার বাইকের জন্য জ্বালানি তেল না পেয়ে পেট্রোল পাম্পকে পরমাণু বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। উক্ত হুমকি পাওয়ার পর পেট্রোল পাম্প মালিক জরুরি ভিত্তিতে তা পরমাণু বোমা নিষ্ক্রিয়কারী টিমকে জানায় এবং বর্তমানে পেট্রোল পাম্পটি সেনাবাহিনীর পাহারায় পরমাণু বোমা নিষ্ক্রিয়কারী টিমের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। উক্ত পেট্রোল পাম্পের মালিক জানিয়েছেন যে কোনো মুহূর্তে তার পেট্রোল পাম্পে পরমাণু বোমা হামলা হতে পারে। বাংলাদেশের নিত্যপণ্যের বাজারে আগুন লেগেছে শুনে এক ব্যক্তি ফায়ার সার্ভিসকে 999-এ ফোন দেয় এবং 999-এ ফোন দিয়ে উক্ত ব্যক্তি জানায় যে বাংলাদেশের কাঁচা বাজারে মাছের বাজারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস এসে মাছের বাজারে আগুন লাগার খোঁজ না পেয়ে উক্ত ব্যক্তিকেই ধরে গোসল করিয়ে দেয়। পরবর্তীতে উক্ত ব্যক্তি বুঝতে পারেন যে এই আগুন আসলে সেই আগুন না, এই আগুন আসলে হচ্ছে টাকার ঝাঁজের আগুন। এবার শুনবেন খেলার খবর। টি-20 বিশ্বকাপে ভারত ট্রফি জিতেছে শুনতে পেরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হার্ট অ্যাটাক করেছেন। উক্ত হার্ট অ্যাটাকের কারণ হিসেবে বলা হয়েছে যে টি-20 ট্রফি তিনি কখনোই আশা করেননি, কিন্তু তারপরেও ভারত যেহেতু টি-20 ট্রফি জিতে গেছে তাই তিনি হার্ট অ্যাটাক করেছেন। বর্তমানে তার 36 ইঞ্চি হার্টের চিকিৎসা চলছে। ডাক্তার অবশ্য বলছেন এত বড় হার্ট কেটে বাইর করে আবার অপারেশন করে ঠিকমতো জোড়া লাগানো সম্ভব হবে কিনা সন্দেহ আছে, কারণ নরেন্দ্র মোদী নিজেই দাবি করেন তার সিনা নাকি 56 ইঞ্চি। এখানেই শেষ করছি। পরবর্তী খবর নিয়ে হাজির হব কালকে রাত্রে। কাল রাত পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।